বাংলাদেশের সুগার মিলের দূষিত জলে নাকাল পরিস্থিতি ভারতের মাথাভাঙ্গা ও চূর্ণী নদী। ক্ষোভ মৎস্যজীবী থেকে সাধারণ নাগরিকদের। বাংলাদেশের কোরো অ্যান্ড কোম্পানি সুগার মিলের বজ্র পদার্থ মিশ্রিত জলে দূষিত করছে ভারতীয় মাথাভাঙ্গা ও চূর্ণী নদী। নদী পাড়ের বাসিন্দারা দুর্গন্ধে অতিষ্ঠ। নদী তীরবর্তী এলাকার মানুষের এর থেকে রেহাই পেতে চায়। প্রতিনিয়ত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি জমির। দূষিত জলে মারা যাচ্ছে নদীর মাছ। এহেন পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ করার প্রয়োজন বলে দাবি করছেন স্থানীয় নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাথাভাঙ্গা নদী। এই নদীটি বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে প্রবেশ করার পর চূর্ণী নদীতে মিশছে, যা কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, রানাঘাটের ভিতর দিয়ে পায়রার ডাঙ্গা গঙ্গায় গিয়ে মিশছে। এই মাথাভাঙ্গা নদীতেই জল ছাড়া হয় বাংলাদেশের দর্শনার সুগার মিলের। জানা যায় বাংলাদেশের দর্শনায় রয়েছে সুগার মিল। সেই মিলের কোনো দূষিত জল এই চূর্ণী নদীতে বাহিত হচ্ছে। এক প্রকার ইচ্ছাকৃতভাবেই সুগার মিলের দূষিত জল ছেড়ে দেওয়া হচ্ছে ভারতের চূর্ণী নদী দিয়ে, যার কারণে নদী হারাচ্ছে তার স্বচ্ছতা। বর্তমান পরিস্থিতিতে ভয়ঙ্কর আকার ধারণ করছে মাথাভাঙ্গা ও চূর্ণী নদী। পচা দুর্গন্ধ জল নিয়ে নদী পারাপারকারী রঞ্জিত দাস বলেন, দুর্গন্ধ এলাকায় ছেয়ে গেছে। আমরা বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছি, হাতের আঙ্গুল দিয়ে নাক ধরে যেতে দুর্গন্ধ না যায়, তাই শরীরে সেজন্য হাত দিয়ে নাক ধরেছি। সারা বছর এই নদীর ওপর নির্ভরশীল মৎস্যজীবী শিবনিবাসের বাসিন্দা গোকুলবালা বলেন, আমরা প্রতিদিন এই নদী থেকে মাছ ধরে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার চালাতাম। বাংলাদেশ থেকে সুগার মিলের দূষণযুক্ত কালো জল ছাড়াই সমস্ত মাছ মরে যাচ্ছে। নদীতে এখন কোনো মাছ নেই, এমনকি নদীতে বসবাসকারী পোকামাকড় যেমন ঝিনুক, গুগলি, সেগুলো মারা গিয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা রূপকুমার ঘোষের দাবি, বেশ কয়েক বছর যাবৎ তারা এই জল যন্ত্রণায় ভুগছেন। কেউ স্নান করতে নামছে না জলে, কারো স্নান হচ্ছেন চর্মরোগ, আর এইসবই দূষণে ভুগছে সাধারণ মানুষ। এমনকি তিনি চূর্ণী, মাথাভাঙ্গা, ইচ্ছামতি নদীর উৎস মুখে কবিতাও লিখেছেন। কিন্তু বাংলাদেশের সুগার মিলের দূষিত জল প্রতিনিয়ত এই নদীতে বাহিত হওয়ার কারণে নদী হারিয়েছে তার ঐতিহ্য। সামনেই বর্ষাকাল, নদীর জল যদি এইভাবে দূষিত হতে থাকে তাহলে আগামী দিনে কৃষি জমির ক্ষেত্রে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে দাবি শ্রেণীর কৃষকদের। নদিয়া জেলার বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন যে এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো, যদি অবিলম্বে বাংলাদেশ সরকারকে বজ্র পদার্থ জল ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। যেহেতু মিলটা বাংলাদেশের মধ্যে অবস্থিত, তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস বলেন যে নদী দুটির অবস্থা খুবই খারাপ। যেহেতু মিলটি বাংলাদেশে অবস্থিত, সেই জন্য রাজ্য সরকারের কোনো কিছুই করার নেই। আমরা ভারত সরকারকে অনুরোধ করব, অবিলম্বে বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ সরকার যাতে দূষিত জল ছাড়তে না পারে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান। মাথাভাঙ্গা এবং চূর্ণী নদীতে যে দূষণ হচ্ছে, বাংলাদেশের দর্শনা সুগার মিলের জন্য এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সমস্ত দলই। এখন দেখার বাংলাদেশের দর্শনা সুগার মিলের দূষিত বজ্র পদার্থ থেকে মাথাভাঙ্গা চূর্ণী নদীকে বাঁচাতে কি পদক্ষেপ নেয় প্রশাসন। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরে। এক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীকে দূষিত করা। বলছি, যে যে পরিমাণ দুর্গন্ধে থেকে মাছ বেঁচে থাকার সম্ভাবনা আছে? কোনো রকম সম্ভাবনা নেই। মাছ কেন, কোনো শামুক, গুগলি, কোনো জীবই বেঁচে নেই। এমনকি এই জল খেয়ে পশু, মানে গবাদি পশু, গরু, ছাগল যারা খায় তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ মানুষ তো জলের ধারেই যেতে পারে না, স্নান করতে পারে না। স্নান করলে কি কি অসুবিধা হতে পারে? স্নান করলে গায়ে চামড়ার রোগ হয়, আমরা দেখেছি। সেই চামড়ার রোগে বলছি, বাংলাদেশের কোরো অ্যান্ড কোম্পানি দূষিত জল মাথাভাঙ্গা এবং চূর্ণী নদীতে ফেলছে, এটা নিয়ে কী বলবেন? আমাদের ব্লকের এই সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা, এবং এটা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, জনপ্রতিনিধি সব মহল থেকে এটা অনেকবার বলা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে আমি জানি কোনো সংস্থা গঠিত হয়েছে, তারাও চেষ্টা করছে জলটা এই দূষিত জল যাতে নদীতে না আসে। কারণ এখানকার সবাই নদীর ধারে যারা বাস করে তারা সবাই কিন্তু এর উপর নির্ভরশীল। অনেক লোক আছে তারা জীবিকা নির্বাহ করে মাছ ধরে। আজকে তাদের অবস্থা খুব খারাপ, এবং এটা যদি চলতে থাকে আস্তে 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 আরও খারাপের দিকে যাবে। এখন যে সেই ব্রিজে আমরা পার হতে পারি না, এত বিশ্রী দুর্গন্ধ। আর এই জল যে চাষের ক্ষেত্রে যেটা লাগানো হয় তাতেও সেই ক্ষতিগ্রস্তই হয়। পশু পাখি যে নদীর জল খাচ্ছে তাদেরও ক্ষতিগ্রস্ত। এছাড়াও যে স্থায়ী বাসিন্দা যারা এই মৎস্যজীবী, তারা যে এই মাছে নদীতে যে পোকা, সেই পোকা পর্যন্ত মারা যায়। মাছ তো দূরের কথা, পোকা পর্যন্ত ওই নদীর মারা যায়। স্থানীয় বাসিন্দা, নদীর পাশে যারা বসবাস করে তারা পর্যন্ত বসবাস করতে পারে না, এর দুর্গন্ধ এত। তাই ভারত সরকারকে বলবো যে যাতে এর একটা অবিলম্ব
সুব্যবস্থা হয় সে যেন করে। বলছি মৎস্যজীবী নাব্যতা নষ্ট হচ্ছে, জলের প্রকৃতিগত গুণ নষ্ট হচ্ছে এবং ওই জলে বসবাসকারী যে সমস্ত মাছ সেগুলো সব লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে। এই বিষয় নিয়ে জল সংস্করণ আন্দোলনে যারা নদী বাঁচাও কমিটি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল এবং তারা সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল কোর্টে, গ্রিন ট্রাইব্যুনাল কোর্টেও মামলা করে। সেই মামলাতেও বিশেষ রায় হয় এবং এটা কেএমসি কলকাতা কর্পোরেশনের ওপরেও দায়িত্ব থাকে যে এই জলের বা এই নদীতে সীমান্তবর্তী এলাকায় না, বাংলাদেশের সুগার মিলের জল ছাড়া হচ্ছে, জলের কালো এবং তেল ভেসে বেড়াচ্ছে, না এইটা নিয়ে কী বলবেন? বাংলাদেশের কেরুয়ান কোম্পানি তারা সুদীর্ঘ 40 বছর ধরেই তাদের যে বজ্র মিশ্রিত জল সেটা আমাদের মাথাভাঙা নদী হয়ে ফেলছে। মাথাভাঙা নদী হয়ে এই বজ্র মিশ্রিত জল চূর্ণিতে গিয়ে মিশছে, চূর্ণি থেকে গঙ্গায় যাচ্ছে। এই দূষিত জল এমনই এর দুর্গন্ধ যে নদীর পাড় দিয়ে যাওয়া মুশকিল। দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করছি, আমরা এটা নিয়ে এনজিটি কোর্টে মামলাও করেছি, সেই মামলার রায়ও হয়েছে, তাতে